সালাম জাহার জানাচ্ছি। আমি আজ কেশারীর সংগ্রামী মাটিতে দাঁড়িয়ে স্কুল মাঠে আপনাদের মুখোমুখি। এই সভা পরিচালনা করছেন পরেশবাবু, আমাদের বিধায়ক এবং নির্বাচনী কমিটির চেয়ারম্যান। পরেশ আমার সবং কলেজের ছাত্র। মঞ্চে আছেন হরেকৃষ্ণ বাবু। আমি দীর্ঘদিন ওর সঙ্গে রাজনীতি করেছি, শিক্ষক সমিতি এবং কংগ্রেস, এখন তৃণমূল। বিষ্ণু, ওর একটা বুলেট মোটরসাইকেল ছিল। জগদীশ আর বিষ্ণু এবং ফটিক, আমাকে জগদীশ, বিষ্ণু, মাঝে মাঝে ফটিক মোটরসাইকেল করে আর সাইকেলে করে কেশারীর গ্রামে গ্রামে ঘুরেছি বছরের পর বছর। আপনারা নিশ্চয়ই জানেন। আমার আরেক সহকর্মী ছিল মৃত্যুঞ্জয়, সে এখনো কংগ্রেসে আছে। তাকে আমি বললাম, ওরে মৃত্যুঞ্জয়, ঘরে বসে কি করবি? বলে হ্যাঁ তাই তো। আমি বললাম, কংগ্রেস তো ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে দেশে লড়াই করছে, তা তুমি এখানে যদি তোমাদের ভোটটা অন্য জায়গায় দিয়ে নষ্ট করো, তাহলে তো বিধ্বংসী রাজনীতি যারা করে তাদের হাত শক্ত হবে। আমার বন্ধু সহযোগী কংগ্রেসের নেতা মৃত্যুঞ্জয়কে বলেছি, চিন্তা ভাবনাটা একটু নতুন করে শুরু করো। কেন এদের নামগুলো বললাম? আমি এদের সঙ্গে 40 বছর রাজনীতি করেছি। জগদীশ অভিমানী, ফটিক খুবই বুদ্ধিমান, বিষ্ণু বৈষয়িক বিষয়টা ভালো বোঝে, আর আমার সভাপতি, প্রিয় সভাপতি পবিত্র, ও ছাত্র যুব রাজনীতি করা ছিল। একটু রেগে যায় কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বিক্রম বাবু, যিনি দাঁতনের বিধায়ক। কেশারী বিধানসভাতে দাঁতন 1-এর 8টি অঞ্চলের যিনি সভাপতি। ওর ব্লক থেকে কেশারী বিধানসভাকে উনি 25,000 লিড দেবেন, 40,000 লিড দেবেন, সরি উনি বলেছেন। মঞ্চে আছেন আমাদের নেতা সূর্য চিরকালী ফায়ার ব্র্যান্ড লিডার, ছাত্র জীবন থেকে ওকে আমি দেখেছি, ও কোনোদিন মাথা নিচু করে না, ও লড়াই করে ছাত্র পরিষদে। আরেক নেতা নির্মল, আমার দীর্ঘদিনের সহকর্মী, ছাত্র পরিষদ, যুব কংগ্রেস জেলার সভাপতি এবং আজকে স্নেহভাজন নির্মল কার্যকরী সভাপতি এবং পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ। দীর্ঘ সংগ্রামের সহকর্মী আমার। পাশে বিকাশ ভূঁইয়া, আমার ভাই, আপনারা জানেন কংগ্রেসের সভাপতি ছিলেন, জেলা পরিষদের কংগ্রেসের সদস্য ছিলেন, আজকে তার অবস্থান ডাক্তার মানস ভূঁইয়ার ইলেকশন এজেন্ট। পাশে আমার বোন মামনি মান্ডি, আদিবাসী সমাজের শিক্ষিত একটি মহিলা, গুণী মহিলা, তিনি আজ কর্মাধ্যক্ষ শিক্ষা। পেছনে দাঁতনের 3 নেতা, সহসভাপতি, যুব তৃণমূলের সভাপতি, আইএনটিটিউসির সভাপতি। পেছনে রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারগণ, প্রধানগণ, নেতৃত্ব, অঞ্চল সভাপতিগণ, এবং সবাই চাইতে বেশি আমি প্রণাম করি আপনাদের। আমি এখনো সাইকেল করে সবংয়ের বুথ মিটিং করি, এখনো মোটরসাইকেল চালাই। পুরোনো একটা রাজদূত গাড়ি আছে, ওই এখনকার দিনের ছোট ছোট মোটরসাইকেলগুলো কিরকম এরকম নাড়ানাড়ি হয়ে যায়, আমি তাই রাজদূত চালাই। রাজদূতটা আমাকে শুট করে।
অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, পা পুড়েছে, আঙুল ভেঙেছে, কিন্তু চালাই চালাই। আপনারা কেন প্রাণ শক্তি, কেন মূল শক্তি? আপনারা পতাকাটা প্রথম বাঁধেন, আমি বাঁধি না। আপনারা আসন পেতে প্রথম বসতে দেন বুথের মিটিংয়ে, আমরা নয়। মিছিলের জন্য বাড়ি বাড়ি গিয়ে হাতে ধরে অনুরোধ করে লোক ডাকেন আপনারা। মাইক জোগাড় করেন আপনারা, মঞ্চ বাঁধেন আপনারা, মমতা ব্যানার্জির ছবিটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদেন আপনারা, টাঙিয়ে দেন আপনারা। আর আমি বা নেতারা যখন আপনাদের এলাকায় যায়, নিজের খাবারটা না দিয়ে নেতাদের খাওয়ান আপনারা। আমার পিতা ঠাকুর স্বাধীনতা সংগ্রামী ছিলেন, অনেকবার জেলে গেছেন। তিনি আমাকে প্রথম যখন আমি এমএলএ হলাম, তার আগে আমার বাড়ি 3 বার সিপিএম লুট করেছে এই মহেশ্বর মুর্মুর দল। এখন ও ছেলে নাকি বিজেপির নেতা হয়েছে। অর্থাৎ পুরো সিপিএমটা বিজেপির ক্যান্ডিডেট সরবরাহের গোডাউনে পরিণত হয়েছে। পুরো সিপিএম মেদিনীপুর এবং বাংলায় বিমান বোসের সিপিএম, সূর্যবাবুর সিপিএম, বুদ্ধবাবুর সিপিএম, এখন নরেন্দ্র মোদীর স্টক গোডাউন বিজেপির ক্যাডার সরবরাহ করে যাচ্ছে। কোথায় ছিল বিজেপি বলুন, কোথায় ছিল? আমি একটা উদাহরণ দিচ্ছি আপনার। সবং বর্ধমানের পর সবচাইতে শক্ত ঘাঁটি সিপিএম, হ্যাঁ কি না? পঞ্চায়েত নির্বাচন 200 পঞ্চায়েতের ক্যান্ডিডেট। সিপিএম কটা প্রার্থী দিয়েছে? 73। কংগ্রেস 28, সিপিএম 73 আর বিজেপি 173। পশ্চিমবঙ্গে 241টা 341টা ব্লক, 294টা বিধানসভা, 38,000 গ্রাম, 51 লক্ষ গ্রাম পঞ্চায়েতের সদস্য, 10,600 পঞ্চায়েত সমিতি, 819টা জেলা পরিষদ। এই হলো বাংলা। সিপিএম এত তাবড় সংগঠিত দল, সবনের মতো জায়গা, যেখানে স্বাধীনতার পর 2টি জেলাতে 2টি ব্লকে কৃষক সভা প্রতিষ্ঠিত হয়েছিল। একটা কাকদ্বীপ দক্ষিণ 24 পরগনা, একটা সবং মেদিনীপুর। জানান তো এটা? সেই সবং কমিউনিস্ট পার্টির পীঠস্থান, প্রার্থী 73, বিজেপি 173, তৃণমূল 200, কংগ্রেস 28। কি প্রমাণ হয়? সিপিএম বিজেপিকে এগিয়ে দিতে, শক্তিশালী করতে ঠিকাদারি নিয়ে নিয়েছে। ঠিক একই ঘটনা কেশিয়াড়ি, একই ঘটনা কেশিয়াড়ি। চোখ বন্ধ করে সিপিএম এর নেতাগুলোর মুখ দেখুন, তাদের ছেলেদের মুখ দেখুন, ভাইদের মুখ দেখুন, বোনেদের মুখ দেখুন, দেখবেন বিজেপির কুষ্ঠি তৈরি করছে সিপিএম, বিজেপির সরবরাহ করছে সিপিএম, বিজেপিকে পেছন থেকে মদত করছে, ভেতরে ঢুকে মদত করছে, সামনে থেকে মদত করছে সিপিএম। আর ওদের মতো কৌশল পার্টি আর আরএসএস পরিচালিত বিজেপি দুটো এক হয়েছে। তাই কেশারীতে গন্ডগোলটা একটু বেশি, আমরা ঠিক করে দেব, আর 1 মাস অপেক্ষা করব। আমি ডাক্তার মানস ভূঁইয়া বলছি, 46 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে। আল্লাহ এবং ঈশ্বর, মা আমাদের জন্ম দিয়েছে, বাবা প্রতিপালন করেছেন, আর ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। উনি যেদিন টেনে নেবেন সেদিন আমরা চলে যাব, তার আগে কেউ মারতে পারবে না। যদি বেঁচে থাকি, এই কেশারী হবে
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সর্বশ্রেষ্ঠ বিধানসভা। এখানে আদিবাসী ভাই বোনেরা আছেন, আদিবাসী ভাই বোনেরা আছেন। পশ্চিম মেদিনীপুর জেলায় 16% শিডিউল কাস্ট, 9% ট্রাইবাল। আমি 34 বছর সিপিএম এর এগেইনস্টে লড়াই করা এমএলএ কর্মী আসতে। আমি জ্যোতিবাবু 23 বছর দেখেছি, বুদ্ধবাবুর 11 বছর দেখেছি। আমি মমতা ব্যানার্জিকে দেখছি। আমি কংগ্রেসে ছিলাম, কিন্তু আপনারা জানেন না মমতা ব্যানার্জি তার রাজনৈতিক জীবনের প্রথম বক্তৃতা সবংয়ের মহাড়ে করেছিলেন। এই যে বিকাশ ভূঁইয়া বসে আছে, এই যে আমি ডাক্তার মানস ভূঁইয়া, 1983 সালে উনি যখন এমপি হননি, ওকে মোটরসাইকেল করে করে সবংয়ের গ্রামে গ্রামে ঘুরিয়ে বক্তৃতা করিয়েছে। অসম্ভব জেডি মেয়ে, অসম্ভব সাহসী মেয়ে। বিশ্বাস করুন, ভাগ্যের খেলা দুজনে দুদিকে চলে গিয়েছিলাম। 2011 সাল, আমি তখন প্রদেশ কংগ্রেস সভাপতি। চারিদিকে আওয়াজ সিপিএম হটাও, বাংলা বাঁচাও, কিন্তু হটবে কি করে? আনন্দ গোপাল মুখার্জি কংগ্রেস সভাপতি তাড়াতে পারলেন না। প্রণব মুখার্জি এত বড় নেতা তাড়াতে পারলেন না। বরকত গনি খান চৌধুরী এত বড় নেতা তাড়াতে পারলেন না। প্রিয়রঞ্জন দাসমুন্সী আমাদের গুরুদেব, তার হাত থেকে পতাকা নিয়েছিলাম 1969 সালের 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন নীলরতন মেডিকেল কলেজের মাঠে। তাড়াতে পারলেন না। সুব্রত মুখার্জি, এই কেশারিতে আমি সুব্রত মুখার্জিকে নিয়ে প্রথম 77 সালে এই জগদীশ, এই হরেকৃষ্ণ, এই বিষ্ণু, এই মৃত্যুঞ্জয়কে নিয়ে মিটিং করেছিলাম। তখন মাত্র 100 জন লোক দাঁড়িয়ে আছে, ভয় কেউ বেরোচ্ছে না, মাইক দিচ্ছে না, বেঞ্চের উপর দাঁড়িয়ে খালি গলায় বক্তৃতা করতে হচ্ছে। তাড়াতে পারেননি। সৌমেন মিত্র তাড়াতে পারেননি। প্রদীপ ভট্টাচার্য তাড়াতে পারেনি। মানস ভূঁইয়া তাড়াতে পারেনি। কে তাড়ালো? যেমনি করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহিষাসুরের তাড়া খেয়ে কাঁপছে স্বর্গে, বিষ্ণুদেব মহেশ্বরকে ব্রহ্মাকে ডেকে বলছেন কি করা যায়? কোনো পথ নেই। কেন না শিব ঠাকুর বধ দিয়ে দিয়েছে ওই অসুরটাকে। কি করে মারা যাবে? মারা যাবে না। তাহলে কি উপায়? বিষ্ণুদেব বললেন আমার আত্মশক্তি, শিবের আত্মশক্তি, ব্রহ্মার আত্মশক্তির মিলন হবে, জন্ম নেবে মহামায়া দুর্গা। আমরা পারিনি, পেরেছে একটি নেত্রী, যিনি এ যুগের মহামায়া দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়। তার সংগ্রামের জন্য আপনি সাথী হয়ে কেঁদেছেন, পা ভেঙেছে, বাড়ি লুট হয়েছে, রক্তাক্ত হয়েছে, মা বোনের সম্মান গেছে, জঙ্গল অশান্ত হয়েছে, প্রতিদিন বন্দুকের গুলি, বোমার শব্দ, বারুদের গন্ধ, মৃত্যুর মিছিল, সব দেহ পড়ে আছে। বাড়ি থেকে বাজার যাচ্ছে, বাড়ির মা বলছে আমার মরদটা ফিরবে তোরে বাজার করে, ওর লাশটা থাকবে না তো রাস্তায়। বাচ্চা গেছে স্কুলে, মা ঠকঠক করে কাঁপছে আমার বাচ্চাটা জঙ্গল দিয়ে ঘরে আসবে তোরে। মমতা ব্যানার্জি বললেন আমি আছি, তোমরা শান্ত হও।